ঈদের দিন কি করে কাটালাম সেটার উপরে থাকছে আজকের এই ছোট ভ্লগটা। আমি ঈদের দিন সাজগোজ ঘোরাঘুরি করেই দিনটা পার করেছি। বাসার সকল কাজ শেষ করে বিকেল বেলায় রেডি হয়ে গেলাম। এই শাড়িটা আমি রোজার ঈদে কিনেছিলাম আলুকির একটা মেলা থেকে, আমার বন্ধুর স্টল থেকে। এই ধরনের শাড়ি আমি সাধারণত একটু কম পরি। শাড়িটা মাসলিনের উপরে এমব্রয়ডারি করা। দুপুরবেলায় রেডি হয়ে চলে যাচ্ছি আম্মার বাসায়। প্রত্যেক ঈদে দুপুরের খাবারটা আম্মার বাসায় খাওয়া হয়, সেই কারণে আম্মার বাসায় চলে যাচ্ছি। আমার বাসা থেকে আম্মার বাসা বেশ কাছেই, খুব একটা দূরে নয়, উত্তরার মধ্যেই। এবং সকল কাজ শেষ করে বের হতে হতে আসলে 4টা বেজে যায়। তখন আর এটা দুপুরের খাবার থাকে না, এটা হয়ে যায় বিকেলের খাবার। বিকেলেই দুপুরের ভাত খেতে যাচ্ছি। আর কোরবানির ঈদে আমার খুব অস্বস্তি লাগে, চারিদিকে রক্ত, পানি দিয়ে ধোয়, পরিষ্কার করে, এগুলো সব চারিদিকে ছড়িয়ে ছিটে থাকে। এটা আমার একদম ভালো লাগে না। এটা খুব অস্বস্তিকর লাগে আমার। সো আমি সাধারণত কোনো বাসায় যেতে চাই না এই কারণে। আম্মার বাসা আমার বাসার মতো সাজানো গোছানো, এবং ঘরের মধ্যেও প্রচুর গাছ। আমার ভাইয়ের বউও অনেক গাছ যত্ন করে, আমার মাও করে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার আম্মার বাসায় ছাদে যে আমের গাছ আছে, খুব বেশি বড় আমের গাছ না কিন্তু, সেই আমের গাছে ৩৯টার মতো আম হয়েছে। মানে এটা যে কি ভীষণ ভালো লাগা, খুব ভালো লাগা এগুলো। তো বাসার কর্নারে কর্নারে নানা ধরনের গাছ রাখা আছে। এটা আমার নানির ছবি, এটা আমার বাবা মার বিয়ের ছবি। এটা আমার মা খুবই স্টাইলিশ ছিলেন এবং তার খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশন ছিল, স্পেশালি জামদানি এবং সিল্কের। স্পাইডার প্ল্যান্টটাও খুব সুন্দর হয়েছে। বাসার কাজগুলো আমি দেখলাম যে খুবই তরতাজা এবং খুব সুন্দর হয়েছে। ওই বাসাতেও ফুল দিয়েই সাজানো হয়। খাবার টেবিলের উপর ফুল রাখা হয়েছে, ল্যাম্প জ্বালানো হয়েছে। মানে অলমোস্ট আমাদের বাসার ধরনগুলো একই টাইপের। আমার ভাইয়ের বউ সোমা, ও কিচেনে কাজ করছিল, দুপুরে খাবার দেওয়ার জন্য কাজ করছিল। খাওয়া দাওয়া করতে করতে এত খিদা লেগেছিল যে সব ভুলে গেছি খাওয়ার ভিডিও করতে। তারপর ছবি তুললাম, আমার ছেলে, আম্মা, আমি, আম্মার সাথে আমি, আমার ভাইয়ের বউ, সোমা, আম্মা, আমি। এই ড্রেসটা এবার আমি আম্মাকে দিয়েছি, এই সালোয়ার কামিজটা। আমরা পুরো পরিবার, আমার ছোট ভাই, আমার মেঝো ভাইয়ের বউ। এরপরে আবার চলে যাচ্ছি বন্ধু বান্ধবের সাথে দেখা করতে। তো জিয়া, রুবায়েত, শর্মি এদেরকে বলা হলো যে আসো আমরা দেখা করি। এখন কোথায় যাব? সেই কারণে ঠিক করা হলো যে সেন্টার পয়েন্টে যাব। তার আগে আমার ছেলে গেল তার বন্ধুর সাথে দেখা করতে। তো সে বাসার নিচে আমরা ১০ মিনিট দাঁড়ালাম। সে যেয়ে শুধু তার বন্ধুর সাথে কোলাকুলি করে আসবে। তো সে আসলো, আমরা চলে যাচ্ছি সেন্টার পয়েন্টে। কারণ কোথায় আর যাব? সবচেয়ে বড় কথা, যেখানেই যাই গাড়ি রাখাটা এখন খুব একটা মুশকিল। স্পেশালি গাড়ির পার্কিং পাওয়া যায় না। আর ঈদের সময় গার্ড ঠিকমতো থাকে না। কয়েকদিন আগেই রাস্তায় আমার গাড়ির যে সাইড মিরর থাকে সেইটা ধরে টানাটানি করে পুরা ভেঙে দিয়েছিল। নিতে পারেনি, কিন্তু নষ্ট করেছিল। সো এই কারণেই সেন্টার পয়েন্টকে চুজ করা যেখানে গাড়ির পার্কিং আছে। সেন্টার পয়েন্টে যেয়ে আমরা অনেকক্ষণ বসে থাকলাম। প্রায় ওরা সবাই আসতে আসতে প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা সময় লাগিয়েছে। এই পুরো সময়টাই আমরা সেন্টার পয়েন্টে তাবাকে বসেছিলাম। একটা চেয়ারে বসে থাকতে থাকতে আমার মনে হচ্ছিল আমার শেকড় গজিয়ে গেছে। কারণ কিছু তো করার নেই এখানে। মার্কেট বন্ধ,
খাবার মতো পেটে কোনো জায়গা নেই। যে একটা কিছু যে খাবো, দেখে দোকানগুলা খাওয়া যে ঠিক করব, সেই খাওয়া ঠিক করতেও যে ১ ঘন্টা সময় নিব, সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এখন পেটে কোনো জায়গা নেই। এখানে বসে সানসেটটা দেখলাম তামাকে। এখানে বসতে পারেন। এখান থেকে বসে খুব সুন্দর সানসেট দেখা যায়। আমরা কতগুলো গাছের পাশের একটা টেবিলে বসেছিলাম। আর উপরের এই চাঁদতারা দেখে মনে হচ্ছিল যে আচ্ছা হ্যাঁ, ঈদ চলছে। সো আমি একটা কফি খেলাম, ব্যানানা কেকটা খেলো আমার হাসব্যান্ড। খুবই থার্ড ক্লাস একটা টেস্ট ছিল এই ব্যানানা টেস্টে। শর্মি আসলো, জিয়া এসেছে সাফির সাথে, সাফানা এসেছে। সবাই বসছি আমরা। জায়গাটা চেঞ্জ করলাম কারণ আমরা জাস্ট ২ জন মানুষের একটা টেবিলে বসছিলাম। এবার একটা বড় টেবিল নিতে হলো আমাদেরকে। আবার সেই খাওয়া-দাওয়া, আর কিছু করার নেই। খাওয়া-দাওয়া খাও, কোলাকুলি করো, দেখো এইসব। রুবায়েত আসলো, ঈদের কোলাকুলি চলছে। এই আড্ডার মধ্যে আবার রুবায়েতের সাথে আমার ভালো একটা ঝগড়াও লেগে গেল। আমাদের দুজনের চিন্তা ২ রকমের, চিন্তার ডিফারেন্সেস। এটা খেতে পারেন না, আমাকে দইয়ের মধ্যে ওটস পাড় দেয়া, খুব মজা খেতে। এরপর আমরা হেঁটে দেখলাম, একটু ভিতরের দিকে গেলাম। এখন অলমোস্ট মনে হয় ১০টা বাজে। আমরা গল্প করলাম, বাচ্চারা কে কি খাবে সেটা তারা দেখলো। কারোরই আসলে পেটে খুব একটা জায়গা ছিল না যে এতক্ষণ ধরে এখানে বসে আছি খাবো, সেই খাওয়াটা খাওয়ার মতো কারোর ইচ্ছাও ছিল না। তারপর বাচ্চারা নাচোস নিল। ঈদের দিনটা আসলে এইভাবেই কেটেছে, খুব সাদামাটাভাবে। খুব স্পেশাল কিছু করা হয়নি। এই ঘোরাঘুরি করা আড্ডা। রুবায়েত আমাদের সবাইকে দিল হচ্ছে সালামি। আমি যদিও রুবায়েতের চেয়ে বড় বয়সে, তারপর আমাকে সালামি দিল। সো সালামি পেয়ে আমরা সবাই খুব খুশি। বাচ্চাদের চাইতে আমরা বেশি খুশি। সালামি হাতে ধরে একটা ছবি। এরপর সবাই মিলে আমরা একটা গ্রুপ ফটো তুলে নিলাম। এখন বাসায় যাবার পালা। রুবায়েতকে বিদায় দিয়ে, শর্মিদের বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি বাসায়। এই ছিল ঈদের একটা ছোটখাটো আনন্দময় দিন। কাছের মানুষদের সঙ্গে করে ঈদ কাটাতে ভালো লাগে।